ওয়েলকাম টু লজিকগো নলেজ শেয়ারিং প্রোগ্রাম। আজকে আমি আপনাদের সামনে একটি ক্যামেরা নিয়ে এসেছি। ক্যামেরাটি একটি ফুল কালার আইপি ক্যামেরা। বাংলাদেশে এখন আইপি ক্যামেরার জগতে ফুল কালার ক্যামেরার বেশ একটি প্রচলন শুরু হয়েছে। শুধু বাংলাদেশই নয়, সারা পৃথিবীতেই ফুল কালার টেকনোলজি এখন খুব ব্যবহৃত হচ্ছে। ফুল কালার কি এবং ফুল কালার কিভাবে কাজ করে এর উপরে আমাদের একটি ভিডিও আছে, সেটি আপনারা দেখে নিতে পারেন। আমি নিচে লিঙ্ক দিয়ে দিব। তো তারপরেও একটু সংক্ষিপ্ত ধারণা দেই। ফুল কালার ক্যামেরা হচ্ছে, আইপি ক্যামেরা হচ্ছে ওই ক্যামেরা যে ক্যামেরাতে রাত্রের নাইট ভিশন অথবা রাতের ভিডিও সাদা কালো না হয়ে এটা কালার হয়। এই কালারের জন্য কাজ করে সাধারণত হোয়াইট এলইডি, এবং যেটা রাতে ঠিক আমাদের লাইটের মতো এলইডি লাইটের মতো জ্বলে এবং ওই এরিয়া কালার করে ফেলে, যার ফলে আপনার ভিডিওটি কালার দেখা যায়। তো আমার এই ক্যামেরাটি নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদেরকে আনবক্সিং করা না, ঠিক আমি আপনাদেরকে জাস্ট দেখাবো ক্যামেরাটি আউটডোরের জন্য খুবই উপযোগী ক্যামেরা। ইউরোভিশনের এই ফুল কালার ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ক্যামেরা। এর মধ্যে একটি ওয়াটারপ্রুফ ক্যাপ রয়েছে, কারণ এটি একটি আউটডোর স্পেশাল আউটডোর ক্যামেরা এবং একটি কিউসি সার্টিফিকেট আছে। তো ক্যাপগুলো আমি সরাই রাখি, এগুলো দরকার নেই। তো এটি হচ্ছে ইউরোভিশনের ফুল কালার আইপি ক্যামেরা, যেটির মডেল নাম্বার হচ্ছে EV-IPC-FC15B। এই ক্যামেরাটি মূলত আউটডোরে ব্যবহার করার জন্য একটি ডিজাইন, যেটি আউটডোরের জন্য খুবই স্পেশাল, অথবা বড় কোনো ফ্যাক্টরি বা বড় ইউনিভার্সিটির আউটডোর প্লেস বা বড় কোনো জায়গা, বড় ক্লাসরুম, সেসব জায়গাতে এই ক্যামেরাটি ইউজ করা যেতে পারে। এটি আউটডোরে কেন স্পেশালি ব্যবহার করা খুবই ভালো হবে, কারণ হচ্ছে যে এটি দেখেন আপনার যে ওয়াটার সিল ক্যাপ সেটা কিন্তু খুবই স্ট্রং এবং কোনোভাবে এটি আপনি এটাকে বের করতে পারবেন না, এবং এটা ওয়াটার প্রুফের যে গ্রেড IP67। সো এটি আউটডোরে ইউজ করার ক্ষেত্রে আপনার ওয়েদার বা ওয়াটার জনিত কোনো সমস্যায় পড়বেন না। দ্বিতীয়ত আপনার এর এলইডি, অর্থাৎ এখানে 6টি এলইডি ইউজ করা হয়েছে। আপনার আপ টু 50 মিটার পর্যন্ত নাইট ভিশন, কালার নাইট ভিশন দিবে। এবং এই এলইডিগুলো আপনার নর্মালি যে ডার্ক হলেই পুরো জ্বলে যাবে তা কিন্তু না, মানে ডার্ক হলেই ফুল আলো জ্বলবে না, এটি ডিপেন্ড করবে এনভায়রনমেন্টের উপরে। অর্থাৎ ডার্ক যদি খুব বেশি হয় তাহলে লাইট খুব বেশি জ্বলবে, ডার্ক যদি খুব কম হয় তাহলে এই লাইট কম জ্বলবে। তার মানে এটি হচ্ছে আপনার যেটা বলে যে এআই ক্যামেরা। সো এই ধরনের ফিচার্স এটিতে আছে। দ্বিতীয়ত এই ক্যামেরাটি 4mm, 6mm এবং 12mm পর্যন্ত এই ক্যামেরার লেন্স অপশনাল আছে। সো এটি যখন আউটডোরে ইউজ করবেন তখন সাধারণত আমরা ছোট লেন্সের ক্যামেরা, যেটা দূরের জিনিস ভালো দেখা যায় না, সেক্ষেত্রে এই ক্যামেরার 6mm লেন্স, এটা পারফেক্ট একটি লেন্স এই ক্যামেরাতে দেওয়া হয়েছে। তো সব মিলায়ে এই ক্যামেরার ফিচার যদি আমরা আউটলুক যদি দেখি তাহলে এটা আউটডোরে ব্যবহার করার জন্য একটি বেস্ট ক্যামেরা। আর যেটি বলা হয় না, এটা রেজুলেশন হচ্ছে আপ টু 3 মেগাপিক্সেল। 3 মেগাপিক্সেলে এটা 20 FPS এ রেকর্ড হবে, এবং আপনার 2 মেগাপিক্সেলে এটা 25 FPS এ রেকর্ডিং হবে। সো এটির ফিজিক্যাল এবং মোটামুটি ইনফরমেশন দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে এর টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং কিছু ভিডিও, নাইট ভিশনের ভিডিও এবং দিনের বেলার ভিডিও আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো যে আসলে এটা কত ভালো পারফর্ম করে। সো চলুন আমরা সেগুলো দেখি। ক্যামেরাটি ইনডোরে ইনস্টল করা হয়েছে জাস্ট টেস্ট করার জন্য। আমরা এই ক্যামেরাটি এখানে আমাদের অফিসের ড্রয়িং স্পেসে ইনস্টল করছি। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাটির ভিডিও কত ক্লিয়ার, এবং আমরা স্ক্রিন রেকর্ড করছি, এই কারণে হয়তো বা আরও রেজুলেশনটা আমি ঠিকমতো দেখাইতে পারতেছি না। তো ক্যামেরাটির ভিডিও কিন্তু আপনি যখন এনভিআরে সেট করবেন তখন কিন্তু এই ইনডোর রেজুলেশন আরও ভালো রেজুলেশন আপনি দেখতে পাবেন। সো এটা রিয়েলি মানে এনভিআরে সেট আপ করে না দেখলে আপনার বুঝতে পারবেন না। তারপরেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটির ভিডিও কত ক্লিয়ার এবং নিখুঁত। সো এটি এর ইনডোরে ইনস্টল করলে আপনারা
এরকম এর থেকে আরও ভালো পারফরমেন্স পাবেন যখন আপনারা এনভিআরে চালাবেন। জাস্ট আমি তো স্ক্রিন রেকর্ডিং করতেছি, স্ক্রিন রেকর্ডিংয়ের কারণে এই রেজলিউশনটা হয়তো বা অতটা ভালো দেখাচ্ছে না, তারপরে দেখেন কত ক্লিয়ার। ওকে, তো আমরা এখন দেখবো আউটডোরে এর কেমন ভিডিও দেখায়। এটি আউটডোরে ইনস্টল করা হয়েছে আমাদের অফিসেরই লিফট, আপনার 4 তলা থেকে এই ভিডিওটি করা হচ্ছে, 4 তলার বেলকনিতে লাগানো। দেখেন 4 তলা থেকে করার পরেও, 4 তলা মানে লিফটের 4 অর্থাৎ 5 তলায়, 5 তলা থেকে আপনার ভিডিওগুলো কত ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ক্যামেরাটি যদি 1 তলায় লাগানো হইতো তাহলে আরও বেশি রেজলিউশন ক্লিয়ার দেখা যাইতো। তারপরে আমরা স্ক্রিন রেকর্ডিং করতেছি, এই কারণে হয়তো বা কিছুটা ভিডিওর কোয়ালিটি অতটা বোঝা যাচ্ছে না। তারপরেও দেখেন কি ক্লিয়ার, কতটা ক্লিয়ার। তো প্রপারলি যখন ইনস্টলেশন হবে প্রপার উচ্চতায়, তখন এই ভিডিও আরও বেশি প্রাণবন্ত হবে। তো এটা আউটডোরের একটি ভিডিও চিত্র এই ক্যামেরার। তো আমরা এখন নাইট ভিশনটি দেখব। এই ক্যামেরাটি আমরা আউটডোরে ইনস্টল করেছি এবং এটা সন্ধ্যার পরে 7:30টার দিকে অর্থাৎ অন্ধকারের সময়কার একটি ভিডিও আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। দেখেন যখন নাইট ভিশন এখানে কাজ করতেছে তখন আপনার ভিডিওটি, এই যে গলিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে যে গলিটা দেখা যাচ্ছে, এই গলিটা দেখেন এখানে কত ক্লিয়ার। যখন আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করছি তখন কিন্তু এই গলিটার ভিতরে কিছু দেখতে পাচ্ছি না, উপরের দেখেন উপরের ভিডিওটাতে। কিন্তু দেখেন নিচে আমরা যখন ক্যামেরার ভিডিওতে দেখতেছি, এর নাইট ভিশন এতটাই ক্লিয়ার যে আমি রাতে কিন্তু এই গলিটা ঠিকঠাক মতো দেখতে পারতেছি। আর এটি হচ্ছে উপরে আপনার ক্যামেরার নাইট ভিশন যে কাজ করতেছে তার, অর্থাৎ রাতে যে এলইডি লাইট জ্বলতেছে সেটি। তো এভাবেই কিন্তু আপনারা রাতের বেলাতে খুব ক্লিয়ার ইমেজ, আপনারা খুব ক্লিয়ার ভিডিও, অন্ধকারেও আপনারা কালার ভিডিও দেখতে পাবেন এই ক্যামেরাটিতে। তো আমি এখন ক্যামেরার কনফিগারেশন আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট ক্যামেরার সেটিংয়ে ঢুকে। তো ক্যামেরাটিতে ঢুকতে হলে আপনাকে কি করতে হবে, ক্যামেরাটির ডিফল্ট যে আইপি, ওই আইপি দিয়ে আপনাকে ঢুকতে হবে। ক্যামেরার ডিফল্ট আইপি ক্যামেরার স্টিকারেই থাকে। তো ক্যামেরার ডিফল্ট আইপিতে আমরা ঢুকি। এটাই ক্যামেরার স্পেসিফিকেশনটা ইউরোভিশনের ওয়েবসাইট। তো আমরা ক্যামেরার আইপিতে ঢুকবো। ক্যামেরার ডিফল্ট আইপি হচ্ছে 192.168.1.188। ওকে, ইউজার পাসওয়ার্ড হচ্ছে 123456। তো ক্যামেরার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যামেরার মধ্যে এটা ঢুকবে, ক্যামেরার ফিচার্সগুলো আসবে। এখানে আপনি লাইভে আমরা আসলে দেখতে পাচ্ছি না, কারণ আমরা ব্রাউজারে, গুগল ব্রাউজারে ওপেন করছি, যেখানে আপনার অ্যাক্টিভএক্স প্লাগিংটি নেই, সো এখানে দেখা যাচ্ছে না। যাক, আমরা এখানে ভিডিও না দেখা গেলেও আমরা সেট আপ কিন্তু করতে পারবো। এই সেট আপে ক্লিক করলে আমরা এখানে ক্যামেরার যাবতীয় যে স্পেসিফিকেশন সেগুলো দেখতে পারবো। এখানে ডিভাইস ইনফরমেশন থাকবে প্রথমেই, এরপরে থাকবে টাইম সেটিং, অর্থাৎ এখানে কোন দেশের টাইম জোন আপনি ইউজ করতে চাচ্ছেন সেটি দিতে পারেন। তারপরে থাকবে অডিও সেটিং। এই ক্যামেরাটিতে অডিও নেই, কিন্তু এই সিরিজের অন্য ক্যামেরায় আমাদের অডিও আছে, সেখানে কাজগুলো আপনি অডিও সেটিং থেকে করে নিতে পারেন। ভয়েস অ্যালার্ট আপনি এখানে সেট করতে পারেন ক্যামেরাতে। লাইটিং অ্যালার্ট সেট করতে পারেন। ডিসপ্লে সেটিংয়ে আপনি ক্যামেরার নাম, তারপরে আপনার ওএসডি, এখানে আপনার ক্যামেরার নামটা কোন পাশে থাকবে, টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট, কোথায় থাকবে সেটা, ওএসডির কালার কি থাকবে, ডেট টাইম কোন দিকে থাকবে, উপরে নিচে না, এগুলো এখান থেকে ঠিক করে নিতে পারবেন, ব্রাইটনেস বা আদার্স থিংস। ক্যামেরার স্ট্রিমিং, এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে আপনি কোন স্ট্রিমে ক্যামেরাটিকে ভিউ করতে চাচ্ছেন, মেইন স্ট্রিম না সাব স্ট্রিম, সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। শুধু ভিডিও চাচ্ছেন না ভিডিও প্লাস অডিও চাচ্ছেন, দুইটাই এখানে থাকবে, যেটা আপনি সিলেক্ট করার আপনার প্রয়োজন সেটা করতে পারেন। রেজুলেশন এখানে আছে 2560x1440, যেটা প্রায় 4 মেগাপিক্সেল। এরপরে আছে 2304x1296, যেটা হচ্ছে আমাদের 3 মেগাপিক্সেল, এবং এভাবে আপনার 2 মেগাপিক্সেল, 1 মেগাপিক্সেল, তো সর্বোচ্চ 4 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরাটিতে সাপোর্ট করবে। সো আপনি রেজুলেশন আপনার মতো করে সেট করে নিতে পারবেন। ফ্রেম রেট আপনি যে রেজুলেশন সেট করবেন, সাপোজ টু আপনি যদি 2560x1440 দেন, সেক্ষেত্রে আপনার ফ্রেম রেট আপনি সর্বোচ্চ 20 পাবেন। আর 2304x1296 মানে 3 মেগাপিক্সেলও আপনি ফ্রেম রেট পাবেন 20, কিন্তু আপনি যদি 2 মেগাপিক্সেল ইউজ করেন তাহলে আপনি ফ্রেম রেট পাবেন 25।
সো এটাই হচ্ছে এর ফ্রেম রেটের অপশনটি। এরপরে থাকবে হচ্ছে আপনার এনকোড, ভিডিও এনকোড H.264 H.265 দুটো এনকোডই আছে। এটা ফ্রেম ফ্রেম ইন্টারভেল এবং আদার্স স্পেসিফিকেশন, বিটরেট কত এমবিপিএস এটা করবে, ট্রান্সমিট করবে, কোয়ালিটি আপনার ভিডিও কোয়ালিটি কোনটা আপনি চাচ্ছেন, তো এগুলো এখান থেকে স্ট্রিম থেকে আপনারা সেট করে নিতে পারবেন। ইমেজ প্যারামিটারে আপনার লাইটিং টাইপ, যেমন ওর্ম এলইডি যদি আপনি দেন তাহলে ওর্ম এলইডি হবে, ডুয়েল লাইট সোর্স দিলে ডুয়েল লাইট সোর্স হবে। এছাড়াও এখানে আপনার ইমেজ প্যারামিটারের যে অপশনগুলো থাকে, যেমন WDR মোড, 3DNR, শার্পনেস, সো ডিফারেন্ট টাইপ অফ অপশনস এখানে আছে। ইমেজের উপর ডিপেন্ড করে ইমেজ প্যারামিটার এগুলো আপনারা সেট করে নিতে পারবেন। মোশন ডিটেকশন, অর্থাৎ মোশন ডিটেক্ট করবে সেই টাইম জোন এখানে আপনি সেট করে নিতে পারবেন। ভিডিও টেম্পারিং আছে এখানে। তারপরে প্রাইভেসি জোন, কোন এরিয়া আপনার প্রাইভেসি আপনি সেট করতে চান সেটা আপনি করে নিতে পারবেন। হিউম্যানয়েড ডিটেকশন আছে। তারপর নেটওয়ার্ক সেটিং, যেটা আপনি যদি ডিএসসিপি করে দেন অটো, তাহলে আপনার অটোমেটিক্যালি আইপি নিবে, অথবা আপনি স্ট্যাটিক যে কোনো আইপি এখানে সেট করে দিতে পারেন। সো নেটওয়ার্ক অপশন এটি, অটো রিবুট, রিস্টোর, এ ধরনের সমস্ত অপশন এখানে আছে। অ্যালার্ম কন্ট্রোল, সমস্ত অপশন এখানে আছে। আইপি দিয়ে ঢুকে আপনি ক্যামেরার ডিফল্ট আইপি দিয়ে ঢুকে আপনি আপনার কাজগুলো করে নিতে পারেন। অন্য এনভিআরে চালাইতে হলে সাধারণত আমরা ডিএসসিপি অটো করে দিই, যাতে করে আপনার ওই এনভিআর বা ওই নেটওয়ার্কের আইপিটি অটোমেটিক পেয়ে যায়। তো সব অপশনগুলো এখানে আছে, খুবই ইউজার ফ্রেন্ডলি। তো এগুলো আপনারা করে নিতে পারবেন। আর ক্যামেরাটির ওয়েবসাইট হচ্ছে eurovision-cctv.com, ইউরোভিশনের ওয়েবসাইট। এখানে ঢুকে আপনি ক্যামেরার স্পেসিফিকেশন সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। সব কিছু এখানে আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, সেটা হচ্ছে ক্যামেরাটিতে ONVIF এনাবল থাকার কারণে ONVIF 2.4, সো যে কোনো এনভিআরে এটি সাপোর্ট করবে। সো আপনি যে কোনো ব্র্যান্ডের এনভিআর এর সাথে এটি চালাতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।